নমস্কার, আমি সাগ্নিক দে। আমার চ্যানেল পাঁচমিশালিতে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব শ্রী শ্রী মায়ের সার্কাস দেখার একটি চমৎকার ঘটনা। শ্রী শ্রী মায়ের সার্কাস দেখা। ফেরার সময় মাকে 2 মাইল পথ হেঁটে আসতে হয়েছিল। কারণ কি ছিল? 1882 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর শ্রীরামকৃষ্ণ কলকাতার ময়দানে উইলসনের সার্কাস দেখতে গিয়েছিলেন। শ্রীমা 8 আনা দিয়ে উঁচু গ্যালারিতে সিট কিনেছিলেন। ঠাকুর বেঞ্চিতে বসে বললেন, বাহ, এখান থেকে বেশ দেখা যায়। 1918 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর শ্রী শ্রী মাও কলকাতার ময়দানে সার্কাস দেখতে গিয়েছিলেন। প্রব্রাজিকা ভারতী প্রাণা লিখেছেন, রাত্রি প্রায় 9টা পর্যন্ত সার্কাস দেখা হইয়াছিল। নানা রকম খেলা দেখিয়া মা বালিকার মতো আনন্দ প্রকাশ করিতেছিলেন। অনেক রাত্রি হওয়াতে কোনো ঘোড়ার গাড়ি পাওয়া গেল না। ললিতবাবু একখানা ট্যাক্সি ভাড়া করিয়া আনিলেন, কিন্তু মা ট্যাক্সিতে যাইতে কিছুতেই রাজি হইলেন না। একবার এক জায়গায় যাইবার সময় মায়ের ট্যাক্সির নিচে একটা কুকুর চাপা পড়িয়াছিল। সেই দিন হইতে মা ট্যাক্সিতে ওঠেন নাই। স্বামী নীললেপানন্দ মায়ের সার্কাস দেখার ঘটনাটি আরো বিশদভাবে বর্ণনা করেছেন। বড়দিন 25শে ডিসেম্বরের একটি ঘটনা। প্রথম মহাযুদ্ধ তখন সবে শেষ হয়েছে। ইংরেজের জয় জয়কার হয়েছে। কলকাতা ইংরেজ টোলা প্রচুর পানন্মত্ত। আমোদ, হই হুল্লোড়, তুমুল স্রোত, লোকে লোকারণ্য। বিশেষ করে সেই দিন অর্থাৎ বড়দিনের দিন মায়ের ভাইজিদের অর্থাৎ রাধু, মাকু, নলিনী প্রভৃতির বড়দিনে সার্কাস দেখার ঝোঁক চাপল। মায়ের পরম ভক্ত ললিত দাদাকে অর্থাৎ ললিত মোহন চট্টোপাধ্যায়। তারা বায়না ধরে বসল, সার্কাস দেখাতেই হবে, নিয়ে যেতেই হবে। ললিতবাবুর কথায় একটি মুদ্রাদোষ ছিল। থেকে থেকে কি বলে বলা। তিনি বললেন, তোরা কি বলে মাকে যদি রাজি করাতে পারিস সার্কাসে যাওয়ার জন্য, তবেই কি বলে আমি কোমর বাঁধি, নইলে কি বলে বৃথা কে ঝক্কি সইবে বাবা। বড়দিনের প্রচন্ড ভিড়ে আর কেউ কি বলে এ কাজে একদম সাহসী হইবে না, হবেই না। মায়ের কৃপায় একা আমি কি বলে সুব্যবস্থা করে সবাইকে নিয়ে যাব। ভাইজিদের স্বনির্বন্ধ আবদারে পিসিমাও শেষমেশ রাজি হয়ে পড়লেন। শরৎ মহারাজের কানে প্রস্তাব পৌঁছলে তিনি ললিতকে ডেকে বললেন, মা যখন সম্মত তখন আমার আর কিছু বলার নেই, কিন্তু তুমি তো আর ছেলে মানুষ নও, বুড়ো মিনসে, তুমি বুঝে ভেবে দেখো বেশ করে। অনর্থক হোঁতকামো ওয়ার তুমি করা কি ভালো হবে? যদি মায়ের কষ্ট হয় কে দায়ী হবে? আজকের এই মরশুমে মাকে নিয়ে যাওয়ার সাহস তোমার হয়? ললিত মিটি মিটি হেসে বলল, মহারাজ কি বলে আপনার অনুমোদন না হলে তো মা কি বলে কোথাও এক পা নড়ছেন না। আপনি মত দিন, আমি দায়ী, নিশ্চিন্ত থাকুন। আমি আপ্রাণ দেখব মার যাতে কি বলে কোনো কষ্ট না হয়। সব ঝক্কি আমি ঘাড়ে নিচ্ছি। মা মোটর চড়তে চাইতেন না, বলতেন বুকে কিরকম বাজে, নইলে তো পরম একান্ত অনুরক্ত সেবক ডাক্তার কাঞ্জিলালের গাড়িখানাই অনায়াসে মায়ের রথরূপে জোগাড় হতো। খানচারেক ঘোড়ার গাড়ি করেই অগত্যা যাওয়া হলো। ময়দানের এক প্রান্তে দক্ষিণ দিকে ভিক্টোরিয়া সৌধ বরাবর, সার্কাস দলের নাম নোট করতে ভুলে গেছি। মাস্টার মশাই সঙ্গে গেলে নিশ্চয়ই সিটের দাম সমেত সবকিছুর উল্লেখ রাখতেন। ভালো জায়গায় মাকেও ও তার সাথীদের বসানো হলো। মা ও সকলেই খেলা দেখে আনন্দিত। মাঠে আর লোক ধরে না। বাদ্যভাণ্ডের কলরবে সরগরম। কালো মাথার সাগর,
প্রচণ্ড ঠান্ডা। সার্কাস শেষ হওয়ার পর ভীষণ ঠাসাঠাসি। ফেরবার সময় সন্ধ্যা উত্তীর্ণ, চারধার আলোকময়। কাছে শত চেষ্টাতেও একখানি গাড়ি পাওয়া গেল না। ললিত দাদা হিমশিম খেয়ে ছোটাছুটি করলেও কোনোই কিনারা শেষ পর্যন্ত হলো না। হিমের মধ্যে ঠায় খোলা গড়ের মাঠের ওপর মা শান্তভাবে দাঁড়িয়ে। তারপর সার্কাসের তাঁবু থেকে ধর্মতলার মোড় পর্যন্ত প্রায় 20 মিনিটের পথ জখম বেতো পা নিয়ে, অর্থাৎ মাকে এক পা ঘষড়ে ঘষড়ে বহুকাল চলতে হতো। ধীরে ধীরে অম্লান বদনে হেঁটে এসে মোড়ে গাড়িতে উঠলেন। তার বিজয়া গোলাপ মার বডিগার্ড হাত ধরে ধরে ঘোমটা দেওয়া মাকে আনছে। বড় ছেলে সৃষ্টিধর শরৎকে মায়ের বড়ই মিষ্ট ভয়। শরৎ মহারাজের ঘরে আমি রাত্রে তারই কাছে নিত্য শুই। মা বড় কিন্তু কিন্তু হয়ে মাঠ পেরোতে পেরোতে আগাম আমাকে বলে রাখছেন, দেখলে তো বাবা, নলিতের, অর্থাৎ মা ললিত বলতেন না, নলিত বলতেন, দেখো তো বাবা, নলিতের কোনো দোষ নাই, নিরুপায়। বাছা ও তো আপ্রাণ চেষ্টা করেও কোনো মতে গাড়ি পেলেনি, ও আর কি করবে? শরৎকে বুঝিয়ে কথা বলো, নলিত যেন আমার জন্য বকুনি না খায়। মায়ের কি সমবেদনা, কি করুণা, কি মমতা ললিত মোহনের প্রতি। কিন্তু ঠেকানো গেল না কোনো মতেই। শরৎ মহারাজ এধারে তো সন্ধ্যে থেকেই পথপানের চেয়ে বৈঠকে বসে আছেন, তামাক খাচ্ছেন। মা এই আসেন এই আসেন। উদ্বোধনে ফিরতেই তার জেরার চোটে, আর বিশেষ করে গোলাপ ফুলের কাটার মতো শরৎ মহারাজের পাশেই এক হাজরা মশায়ের প্রশ্নবাণের তোড়ে প্রকৃত অবস্থা সবই বলতে হলো। কতক্ষণ আর আমতা আমতা করা যাবে? সঙ্গে সঙ্গে ললিতকে পিলে চমকানো বকুনির তোর। মায়ের কষ্ট হয়েছে, আর যায় কোথা? শরৎ মহারাজ বাঘের ন্যায় স্ফীত হয়ে উঠলেন। আহাম্মক! ললিতের মাথা হেট, সাহস দুঃসাহসে পর্যবসিত। মা তো শরৎ মহারাজের সামনে বেরোতেন না। আড়ালে নিজের ঘরে ললিতের গায়ে পিঠে হাত বুলিয়ে ঘন ঘন আশীর্বাদ করতে লাগলেন, যাতে ললিত মনে কষ্ট না পায়। তবে শেষে বললেন, শরৎ ঠিকই বলেছে বাবা, এরপর সব দিক ভেবে চিনতে কাজ করবে। মা যেন মূর্তিরূপী করুণা। সেই ময়দান বা গড়ের মাঠ ও ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এখনো রয়েছে, যেখানে মা ইংরেজদের সার্কাস দেখতে গিয়েছিলেন। ওখান থেকে স্প্ল্যানেড প্রায় 2 মাইল। এই দীর্ঘ পথ মাকে কষ্ট করে হাঁটতে হয়েছে। একথা ভাবলে আমাদের প্রাণে সত্যি ব্যথা লাগে। পর্যন্তই। পরবর্তী কথা পরের ভিডিওয়ে আসবে। ধন্যবাদ। জয় মা।